তাকবীরের মাধ্যমে বাতিল ফিতরারা যারা নবীর সিরাতকে বিশ্বাস করে না, যারা নবীর মিলাদকে বিশ্বাস করে না, তারা যেন আমাদের এই তাকবীরের কারণে বাংলাদেশ থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আগে আমার ভাইজান মাওলানা নাঈমুর রহমান নেসারি সাহেব কিছু কথাই এখানে বলার জন্য দাঁড়িয়েছে ইনশাআল্লাহ। আমরা সকলেই পৃথিবীতে আসছি, আমাদের সকলেরই মৃত্যুবরণ করতে হবে, কিন্তু আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে পৃথিবীতে এসেছেন, তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, কিন্তু উনার এই যে বিদায়ের সাথে প্রত্যেকের মানুষের মৃত্যুর সাথে বিদায়ের সাথে লাগে ইন্তিকাল করেছেন, কিন্তু রাহমাতুল লিল আলামিনের এই দুনিয়ার জগৎ ত্যাগ করার সাথে বলতে হবে ওয়াফাত করেছেন। এখানে ইন্তিকাল কখনো মানায় না। কথা বলেন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন পৃথিবীর থেকে ওয়াফাত গ্রহণ করলেন। দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীতে আসার আগে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহটাকে মুজিজা দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা যায়, অল্প সময়ের মধ্যে বিদায় নিয়ে নেব। রাত্রি 12টার উপরে বেজে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে যতগুলো পয়গম্বর, যতগুলো রাসূলের কথাগুলো আল্লাহ কোরআনুল কারীমে ধরেছেন, প্রত্যেক রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন হে সম্বোধন করে ডেকে ডেকে তাদেরকে কাজের অর্ডার করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াহইয়া নবীকে ডাক দিলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে যতগুলো পয়গম্বরের নামগুলো আল্লাহ লিখে দিয়েছেন, লিপিবদ্ধ করে দিয়েছেন, প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ হে সম্বোধন করে ডেকেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেক পয়গম্বরের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। কোন পয়গম্বরের কাছে 3 বার, কোন পয়গম্বরের কাছে 10 বার, কোন পয়গম্বরের কাছে 4 বার, কোন পয়গম্বরের কাছে 20 বার, সর্বোচ্চ পয়গম্বরের কাছে পাঠিয়েছে মাত্র 400 বার। সুবহানাল্লাহ। হাত তুলে বলুন তো, আমাদের নবী ছাড়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া জিবরাইল সর্বোচ্চ কতবার এসেছেন নবীদের কাছে? আওয়াজ তুলে বলেন কতবার? 400 বার এসেছেন। সম্মানিত শুধু আমার কথাগুলো স্পষ্ট বোঝা যায়? তাহলে একটু কথা বলতে হবে। সর্বোচ্চ 400 বার এসেছেন, কিন্তু আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল কে 1 বার না, 2 বার না, 3 বার না, একসাথে 24,000 বার তার কাছে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে পড়েন তো আল্লাহু আকবার। কত হাজার বার পাঠিয়েছেন? 24,000 বার পাঠিয়েছেন। এর থেকে বোঝা গেল আমার নবী রাহমাতুল লিল আলামিন, সরকারে দু আলম পয়গম্বরদের থেকেও আমার নবী জিবরাইলের সাক্ষাতের দিক থেকেও আমার নবী ডাবলের ডাবল দ্বিগুণ করেছেন। সুবহানাল্লাহ। এবার জিবরাইল এসে রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তো আমি জিবরাইলের বয়স কত? সুবহানাল্লাহ পড়ে। এবার রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল তোমার বয়স কত এটা আমি বলতে পারবো না, তবে আমার বয়স কত এটা তুমি জানো? বলে না রাসূলুল্লাহ, আপনার বয়স কত এটাও তো আমি জানি না। এবার রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আরশে মুআল্লা আছে, ওই আরশে মুআল্লার পাশে কোনো কিছু তুমি দেখেছো? জিবরাইল ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই আরশে মুআল্লার পাশে আমি দেখতাম একটা তারকা উদিত হয়। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। একটা তারা
উদিত হয় তখন রাহমাতুল লিল আলামিন বললেন জিবরাইল ওই তারাটা কতবার উদিত হয়েছে? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই তারাটাকে আমি উদিত হইতে ৭০,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ। শুনতে চান নবীর সিরাত? শুনতে চান? কে কে শুনতে চান? দুহাত তুলে আল্লাহকে দেখান তো। হাত লাড়া দেন, লাড়া দেন, লাড়া দেন, লাড়া দেন, লাড়া দেন। সবাই সবাই বলেন আমাদের রব কে? এ আওয়াজ হবে না, আমাদের রব কে? এ আওয়াজে ঘুম ভাঙবে না। আবার আমাদের রব কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? সম্মানের মালিক কে? সবাই মিলে এখন একসাথে বলেন হায়াতের মালিক। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া লাগান? দয়া কার? আল্লাহ। মনে আছে কোথায় ছিলাম? একটু ঘুম ভাঙ্গাইলাম। আলোচনার মাঝখানে, খাবারের মাঝখানে যদি একটু সালাদ খাওয়া যায়, ওই খাবারটা একটু বেশি করে খাওয়া যায়। বোরিং লাগতেছে, ঘুম আসতেছে, এই কারণে একটু গজল দিয়ে আপনাদের ঘুমটা ভাঙ্গাইলাম। আল্লাহর নামটা আপনাদেরকে বারবার বলে ঘুম ভাঙ্গাইলাম। এতে রাগ করেছেন আপনারা? কষ্ট হচ্ছে? জিবরাইল জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু বলো লা ইলাহা, লা জোরে লা ইলাহা। ডাইকা হলেন আল্লাহর ওলি শাহজালাল, নামদার শুনি ডাইকা হলেন আল্লাহর ওলি শাহজালাল, নামদার শুনি যাই নামাজ বিছাইয়া হলেন সুরমা নদী পার। আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা মুমিন মুসলমান। আল্লাহ আল্লাহ, একসাথে আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم। কোথায় আছিলাম আমরা? আমাদের মনে আছে? রাহমাতুল লিল আলামিন বললেন জিবরাইল তাহলে ওই তারকাটা তুমি কতবার উদিত হইতে দেখেছো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই তারকাটাকে আমি ৭০,০০০ বার উদিত হইতে দেখেছি। সুবহানাল্লাহ। জিবরাইল দেখে দেখে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো শুধুমাত্র ৭০,০০০ বার উদিত হইতে দেখি নাই। ওই তারকা যদি একবার উদিত হইতো আসমানের মধ্যে আরশে মুআল্লার মধ্যে একটানা ৭০,০০০ বছর আরশে মুআল্লার পাশে জ্বলন্ত অবস্থায় থাকতো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন তারকাটা
ডুবে যাইতো, যখন তারকাটা চলে যাইতো, এই তারকাটা আবার 70,000 বছর পরে আবার উদিত হইতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে আমি ওই তারকাটাকে 70,000 বার আরশে মুআল্লার পাশে আমি জিবরাইল উদিত হইতে দেখেছি। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন দেখে বলেন, জিবরাইল, ওই তারকা আর কেউ নয়, আর কেউ নয়, আর কেউ নয়, আর কেউ নয়। জিবরাইল, তুমি আমার বয়স জানতে চেয়েছো, ওই তারকাই হইলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ও জিবরাইল, এবার তুমি হিসাব করো, আমি রাহমাতুল লিল আলামিনের বয়স কত আর তুমি জিবরাইলের বয়স কত। তোমার কোন ক্যালকুলেটরে যদি আমাদের বয়সগুলো গণনা করা যায় তাহলে তুমি বয়স হিসাব করে নাও। সুবহানাল্লাহ। এক নম্বর নবীর মুজিজা, রাহমাতুল লিল আলামিনের বয়সের কোনো সীমা নাই, আছে কি? কেউ খুঁজে পাবে? দ্বিতীয় নম্বর হলো আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে কোথাও আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই, বরং সম্মানের সাথে আল্লাহ পাক তার রাসূলকে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। বরং পবিত্র কোরআনুল কারীমে 4 জায়গায় মুহাম্মদ নামটি পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 জায়গার মধ্যেই মুহাম্মদের সাথে আল্লাহ রাসূলুল্লাহ ব্যবহার করেছেন, অথবা সম্মানবাচক শব্দ ব্যবহার করে রাহমাতুল লিল আলামিনের মান মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, রাহমাতুল লিল আলামিনের মান মর্যাদা এত বেশি, এত বেশি। রাহমাতুল লিল আলামিনের চাচা আবু তালেব, ইনি মনে হয় মুসলমান ছিলেন না? ইনি কি ছিলেন? মুশরিক, কাফির। আবু তালেব মৃত্যুবরণ করবে, মৃত্যুর শয্যায় আছে। এমন অবস্থায় রাহমাতুল লিল আলামিন তার চাচার কাছে গিয়ে বললেন, চাচা গো, আমার বাবা ইন্তিকাল করার পরে আপনি আমার বাবার শূন্যস্থান পূরণ করেছেন। আমার বাবা পৃথিবীর থেকে ইন্তিকাল করার পরে আমার বাবার খালি জায়গাটাকে আপনি পূরণ করেছেন। আমি রাহমাতুল লিল আলামিন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রাহমাতুল লিল আলামিন হওয়া সত্ত্বেও আমি এটা সহ্য করতে পারবো না।